বিশ্ব পরিবেশ দিবসের পবিত্র উপলক্ষে কর্ণাটকের মাটি থেকে উঠে এসে বিশ্বব্যাপী পরিচিতি অর্জনকারী বিশিষ্ট সাহিত্যিক, চিন্তাবিদ এবং মানবতাবাদী কণ্ঠ শ্রী নাগতিহাল্লি রমেশকে আরেকটি আন্তর্জাতিক সম্মানে ভূষিত করা হয়েছে। গঙ্গা কাবেরী মহাসাগর ও জীব করুণা আন্তর্জাতিক সম্মান 2026। ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার, ইউনাইটেড জার্নালিস্টস ফোরাম, আনন্দ বাহার, ইউনিভার্সাল সোল ট্রি ফাউন্ডেশন এবং জাতিসংঘের সহযোগিতায় আয়োজিত এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মান সাহিত্য, সামাজিক সচেতনতা, পরিবেশগত সংবেদনশীলতা, মানবিক মূল্যবোধ এবং সাংস্কৃতিক চিন্তার ক্ষেত্রে অসাধারণ অবদান রাখা ব্যক্তিত্বদের প্রদান করা হয়। শ্রী নাগতিহল্লি রমেশ তার সাহিত্য, চিন্তা এবং সামাজিক কাজের মাধ্যমে মানবতা, প্রকৃতি এবং সমগ্র জীবজগতের প্রতি গভীর করুণা ও দায়িত্ববোধের প্রকাশ ঘটিয়েছেন। এই সম্মান শুধু কর্ণাটক নয়, সমগ্র ভারতের জন্য গর্বের বিষয়। তার কবিতা শুধুমাত্র কবিতা নয়, এটি প্রকৃতির বিশালতা এবং মানুষের লোভের মধ্যকার সংঘাতকে বৈশ্বিক দৃষ্টিকোণ থেকে তুলে ধরার এক জীবন্ত দার্শনিক চিন্তন। শ্রী নাগতিহল্লি রমেশ একজন সুপরিচিত কন্নড় চিন্তাবিদ, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও সঙ্গীত অ্যালবাম প্রযোজক, সামাজিক, রাজনৈতিক ও পরিবেশ কর্মী এবং কৃষক। এমন এক সহানুভূতিশীল ব্যক্তিত্ব যিনি সমস্ত জীবকে এক পরিবার হিসেবে দেখেন। অনাথ, নিপীড়িত, অবহেলিত এবং অপমানিত মানুষের কষ্ট দেখে তিনি সহমর্মিতা ও সহানুভূতির সঙ্গে সাহায্যের জন্য এগিয়ে আসেন। তার সাহিত্য ও সঙ্গীতে মানব অহংকার, লোভ, ক্রোধ, ঈর্ষা, স্বার্থপরতা এবং সীমাবদ্ধতাকে অতিক্রম করে প্রকৃতির অসীম চেতনার দিকে এগিয়ে যাওয়ার গভীর আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়। জীবনকে কোনো সীমার মধ্যে বেঁধে সংজ্ঞায়িত করা যায় না। জীবন নিজেই মানুষের কল্পনায় নির্মিত এক অসীম সাম্রাজ্য, যেখানে ভাষা, জ্ঞান, বুদ্ধি, সমাজ, শিক্ষা, ইতিহাস এবং রাজনীতির বহু স্তর সক্রিয় থাকে। জীবনের অপ্রত্যাশিত মোড়েই তাকে অর্থ ও রোমাঞ্চ দেয়। যেমন গাছের ডালপালার মাঝে নতুন কুঁড়ি জন্মায়, তেমন এই মানুষের জীবনও নিরন্তর নতুন দিকের দিকে বিকশিত হতে থাকে। তবে সমাজে এমন মানুষও কম নয় যারা এই কোমল কুঁড়িগুলোকে নষ্ট করে দিতে চায়। এই রকম কঠিন পরিস্থিতির মধ্যেও শ্রী নাগতিহল্লি রমেশ বারবার উঠে দাঁড়িয়েছেন এবং এগিয়ে যান। শৈশবে তিনি তোতলামির সমস্যায় ভুগতেন এবং কথা বলার সময় অপমানের সম্মুখীন হতেন। এর সঙ্গে ছিল গভীর দারিদ্র্য এবং মানসিক একাকিত্ব। এই তিনটি সংগ্রাম তার শৈশবকে গড়ে তুলেছিল। তার মা কেম্পাপ্পা, যিনি সমতা, করুণা এবং মানবতার প্রতি গভীর বিশ্বাস রাখতেন, তিনি তাকে প্রকৃতির মতো স্নেহে লালন পালন করেছেন। যেমন একটি পাখি তার ছানাদের উড়তে শেখায় এবং স্বাধীন আকাশে ছেড়ে দেয়, তেমনই তিনি ছোট রমেশকে আত্মবিশ্বাস ও স্বাধীনতার সঙ্গে এগিয়ে যেতে শিখিয়েছেন। তবু শৈশবের একাকিত্ব তার ভেতরে রয়ে গিয়েছিল। সেই কঠিন সময়ে তার দাদি নঞ্জাম্মা তাকে মায়ের মতো ভালোবাসা ও স্নেহে দিয়েছিলেন। একবার শৈশবে দুর্ঘটনাবশত তার জিভে আঘাত লাগে। পশু চিকিৎসালয়ের এক কম্পাউন্ডারের চিকিৎসার পর তার মধ্যে কথা বলার প্রবল ইচ্ছা জেগে ওঠে, যা একসময় তার জন্য অপমানের কারণ ছিল, সেটাই পরে তার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয়। শিক্ষক ও বন্ধুদের উৎসাহে তিনি স্কুল ও কলেজের বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিতে শুরু করেন এবং খুব শীঘ্রই একজন অসাধারণ বক্তা হিসেবে পরিচিতি পান। তিনি 150টিরও বেশি বিতর্ক প্রতিযোগিতায় পুরস্কার অর্জন করেছেন। 2025 সালের 10 ডিসেম্বর শ্রীলঙ্কার কলম্বোতে জাতিসংঘে আয়োজিত বিশ্ব মানবাধিকার দিবস অনুষ্ঠানে তিনি বিশেষ অতিথি ও মূল বক্তা হিসেবে অংশগ্রহণ করে সম্মানিত হন। একইভাবে 2026 সালের 8 মে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক পরিবার দিবস সম্মেলনেও তিনি বিশেষ অতিথি ও মূল বক্তা হিসেবে অংশ নিয়ে সম্মানিত হন। 1967 সালের 1 জুন কর্ণাটকের মান্ডিয়া জেলার নাগমংলা তালুকের নাগতিহল্লি গ্রামে
রঙ্গাপ্পা ও কেম্পাব্ভার ঘরে জন্মগ্রহণ করেন শ্রী নাগতিহল্লী রমেশ। তিনি বিজ্ঞানে পড়াশোনা করেন এবং পরবর্তীতে আইনশাস্ত্রে ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি তার স্ত্রী শোভা রমেশ এবং পুত্র হেমন্ত আরএসের সঙ্গে বেঙ্গালুরুর পুত্তেনাহল্লিতে বসবাস করেছেন। কর্ণাটকের উজ্জ্বল নক্ষত্র শ্রী নাগতিহল্লী রমেশ আপনার কাজের মধ্যে প্রতিফলিত মানবতা, পরিবেশ সচেতনতা এবং সমগ্র জীবজগতের প্রতি করুণা এই সম্মানের মর্যাদাকে আরও উচ্চতর করেছে। আপনার সৃজনশীলতা, সমাজমুখী দৃষ্টিভঙ্গি এবং সেবার মনোভাব অন্ধকারের মধ্যে আলোর মতো আশার সঞ্চার করে। আপনার কাজ সমাজের জন্য নৈতিক দিশারি হয়ে উঠেছে। বিশ্ব পরিবেশ দিবসে প্রদান করা এই সম্মান আপনার সাহিত্য, মানবতা এবং পরিবেশ সচেতনতার বৈশ্বিক স্বীকৃতির এক স্থায়ী প্রতীক হয়ে থাকবে। আপনার সাহিত্যিক, সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক, কৃষি ও পরিবেশগত যাত্রা ভবিষ্যতেও বিশ্বকে করুণা ও মানব মর্যাদার পথে অনুপ্রাণিত করুক। এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মানের জন্য আন্তরিক অভিনন্দন ও অসংখ্য শুভেচ্ছা।